গলায় মাছের কাঁটা আটকে আছে, গাড়িটি কাদায় আটকে আছে, কোথাও আটকে আছি বা আটকে গেছি, এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে ইংরেজিতে বলবে বা লিখবে। কেন একটি সহজ স্ট্রাকচার ব্যবহার করব, কি সেটা সাবজেক্ট অনুযায়ী am is are প্লাস স্ট্রাক প্লাস বাকি অংশ যদি থাকে সেটা বসাবো। তাহলে গলায় মাছের কাঁটা আটকে আছে, এটার ইংরেজি কিভাবে বলবে? A fish bone stuck in my throat, গাড়িটি কাদায় আটকে আছে, the car is stuck in the mud, দরজা আটকে গেছে, the door is stuck, আমি ভিড়ের মধ্যে আটকে আছি, আমি stuck in the crowd, আমি বাসে আটকে আছি, আমি stuck on the bus, আমি ছাদে আটকে আছি, আমি stuck on the roof, আমি দরজায় আটকে আছি, আমি stuck at the door। আরো যদি বলি আমি বৃষ্টিতে আটকে আছি, আমি stuck in the rain, সে বৃষ্টিতে আটকে আছে, he stuck in the rain, আমরা বৃষ্টিতে আটকে আছি, we are stuck in the rain, তারা বৃষ্টিতে আটকে আছে, they are stuck in the rain। এখন যদি বলি আমি যানজটে আটকে ছিলাম, তাহলে কিভাবে বলবে? কেন সাবজেক্ট অনুযায়ী was were প্লাস stuck প্লাস বাকি অংশ যদি থাকে সেটা বসাবো। তাহলে আমি যানজটে আটকে ছিলাম, I was stuck in traffic jam, সে যানজটে আটকে ছিল, he was stuck in traffic jam, আমরা যানজটে আটকে ছিলাম, we were stuck in traffic jam, তারা যানজটে আটকে ছিল, they were stuck in traffic jam। এখন বিষয়টা ক্লিয়ার? সো কোথাও আটকে আছি বা আটকে গেছি, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী am is are প্লাস stuck প্লাস বাকি অংশ যদি থাকে সেটা বসাবে। আর কোথাও আটকে ছিলাম বা আটকে গিয়েছিলাম, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী was were প্লাস stuck প্লাস বাকি অংশ যদি থাকে সেটা বসাবে। এখন এই দুটি স্ট্রাকচার দিয়ে আরো কিছু বাক্য বানিয়ে কমেন্টে লিখে পাঠিয়ে দাও। বেস্ট অফ লাক, গুড বাই।